আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে ব্লগ। সো 12ই নভেম্বর আমার বার্থডে ছিল, তো তেমন কিছুই করিনি, জাস্ট আমরা চারজন মিলেই ঘরে টুকটাক কিছু আয়োজন করা হয়, তো সেগুলোই ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি যে 12ই নভেম্বর সারাটা দিন আমি কি কি করলাম। তো এই তো সকালে উঠে ফার্স্টে এখানে একটা মিরর শট নিয়ে নিচ্ছিলাম জাস্ট ফর ইন্ট্রো। যাই হোক, তারপরে কিচেনে গিয়ে দেখলাম এখানে হলো আম্মু বিরিয়ানি রান্না করবে, তো আমি এখানে চিকেন গুলো ফ্রাই করে নিচ্ছিলাম। তারপরে চিকেন ফ্রাই করার পরে আম্মু এখানে বিরিয়ানির জন্য সবকিছু রেডি করছিল, সো আমি জাস্ট অল্প অল্প টুকটাক কিছু শর্ট নিয়েছি রান্নার, যে কিভাবে আম্মু কি দিচ্ছে, লাইক অল্প অল্প শর্ট আপনাদের জন্য। দেখেন কি সুন্দর মাশাল্লাহ বিরিয়ানি এখানে রেডি হয়ে গেল। তারপর আমি আর আমার ভাই একসাথে খেতে বসে যাই, পরে আর আব্বু আর আম্মু একসাথে খায় অ্যাজ ইউজুয়াল। আলহামদুলিল্লাহ আম্মুর হাতের রান্না কিন্তু বেস্ট। আপনারা কি খালি আমার মুখেই শুনবেন যে আম্মুর হাতের রান্না বেস্ট? আপনাদের তো উচিত যাচাই করা যে অ্যাকচুয়ালি কি বেস্ট। সো যাচাই কিভাবে করবেন বলুন। আমি স্ক্রিনে একটা পেজ দিয়ে দিচ্ছি, অবশ্যই এই পেজটাতে ভিজিট করবেন এবং এখানে আপনার রিজনেবল প্রাইসে হোমমেড ফুড পাবেন। তারপর বিকালে একটু আমি চা খেয়ে নেই, এটারই একটা ছোট শর্ট, দেন রেডি হয়ে আমি আর আলিফ একসাথে প্লটে যাব। সো দ্যাট একটু রেডি হলাম। এখন হলো প্লটে যাব, একটু লেটসি, অনেকদিন প্লটে যাওয়া হয় না। আমি আর আলিফ যাব, আম্মু আর আব্বু অলরেডি ওখানে আছে, তো চলো জলদি। আর আলিফ আমাকে গিফট কিনে দিবে। দেখা যাক আলিফ আমাকে কি কিনে দেয়। তো আমাদের বাসার পাশেই কিন্তু আমাদের প্লটটা, মানে এখন আমরা যেখানে আছি। সো আমি আর আলিফ ওখানে গেলাম, দেন এখানে আব্বুর সাথে একটা ছোট শট নিয়ে নিলাম, তারপরে হলো প্লটে যাচ্ছি। আলিফ বলো আমার জন্য কি আনছে, যে পকেটে আমি কি জানি দেখতেছি। ওয়াও, এটা আমার বার্থডে গিফট না? মানে এটা দেখি না দিব না, দাও না বাই। তো এই তো আমার আজকে বার্থডে, আমি হলাম বার্থডে গার্ল। যাই হোক, না আমি বার্থডে বয়। যাই হোক, ওর কয়দিন পরে, আমার ঠিক 12 দিন পরে ওর বার্থডে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ভাবলাম বাসায় বসে বোর হচ্ছিলাম, যেহেতু তেমন কিছু করা হয় নাই, সো আমাদের প্লটে চলে আসলাম। এটা কিন্তু আমাদের বাসার ছাদ। তো এই তো মাশাল্লাহ, আমি আপনাদের বাসার আপাতত ডিটেলস কিছু দেখাবো না, ওগুলো পরে শেয়ার করবো ইন ফিউচার কোনো ব্লগে। এখন শুধু আমি একটা জিনিস দেখাই, সেটা হলো যে এটা কি আপনারা গেস করেন তো? এটা কি আপনারা গেস করেন তো? বলেন এটা কি, দেখি আপনারা কমেন্টে বলবেন এটা কি হতে পারে। তো দেখাও, তো বলবেন। আম্মু বলতে সেটা নাকি আমার পার্সোনাল রুম। তো যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন এটা কি হতে পারে। আমি এখন পুরো বাসা আপনাদের দেখাবো না, জাস্ট একটু আমি আমাদের বাসায় আছি। যাই হোক, সো লাইক এটা এখনো কমপ্লিট হয় নাই পুরোপুরি, আমি আমার রুমে যাই। সো এই তো এটা হলো আমার রুম, এখনো কমপ্লিট হয় নাই, যখন হবে আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের একটা জিনিস দেখাবো, এটা আমার ভাই এখানে আটকা পড়ে গেছে, ওকে সবাই আটকা রেখে চলে গেছে। না, তারপর সন্ধ্যা হয়ে গেছে, সো এখানে আমি আর আলিফ একটা দোকানে গেলাম, মানে আমাদের বাসার এখানেই। তো দোকানটাতে গেলাম, ও আমাকে টুকটাক কিছু কিনে দিবে, দেখা যাক ও আমাকে কি কি কিনে দেয়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। কেমন লাগলো? সো আলিফ আমাকে গিফট করেছে এগুলো, বাসায় গিয়ে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। তারপর দেখেন এই যে বাসার নিচে এই কিউট বিড়ালটা, মাশাল্লাহ ওর নাম আমরা মিঠি দিয়েছি। ওকে আমার খুবই ভালো লাগে, খুবই মিশুক, বাসায় আসলেই দেখলেই দৌড়ায় আসে, এখানে বসে থাকে। সো প্রতিদিন ওর সাথে একটু দুষ্টামি করি। তো এখন আমি আপনাদের দেখাবো আলিফ আমাকে কি কি দিল। সবার ফার্স্টে এখানে একটা কোকোকোলা নিয়ে আসা হয়, দেন এখানে ডেটোস চিপস, তারপরে হলো চকবার আইসক্রিম, মানে এটা আমার খুব ফেভারিট, এর জন্য এটাই কিনে। চারজনের জন্য 4টা আইসক্রিম, দেন হলো একটা ডেইরি মিল্ক, আরেকটা হলো মিল্কি বার, যেটা আমার খুবই ফেভারিট। ও কিন্তু আমাকে দিতে চেয়েছিল আরেকটা চকলেট, যেটা এখানে ছিল না, দ্যাটস ও দিতে পারেনি। যাই হোক, দেন এখানে আমরা 4জন আইসক্রিম খেয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে চিপসটা খেয়ে নিলাম। তো ও কিন্তু অনেক ছোট, ও আমাকে এগুলো যে গিফট করেছে এটার জন্য আলহামদুলিল্লাহ, ওকে অনেক অনেক থ্যাঙ্কস। তারপরে এখানে আমার কেক চলে আসে, কেকের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। দেন এখানে হলো চকলেট খেয়ে নিচ্ছিলাম, তারপরে রাতের ডিনারটা করে নিলাম, অ্যাজ আব্বু বাইরে ছিল। কেকটা রাত করেই কাটা হয়, অলমোস্ট 11:30টার দিকে আমরা কেক কাটি। দেন খাবার দাবার শেষে এখানে কোক খেয়ে নিচ্ছি, এখন হলো কেক কাটবো। সুন্দরভাবে এখানে 4জন বসে পড়লাম। সো এখন হলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
সুন্দর করে আমরা কেক কেটে নিলাম। এগুলো জাস্ট কিছু মোমেন্ট ক্যাপচার করে রাখা, কিছু মেমোরিজ যেগুলো একটা টাইমে গিয়ে দেখলে খুবই ভালো লাগবে, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা নিজের ফ্যামিলির সাথে। দেন এখানে হলো সবাইকে কেক খাইয়ে দিলাম, দ্যাটস ইট। দেন আম্মু এখানে সব কেক আমাদের 4 জনের জন্য পিস পিস করে দিচ্ছিল। এখানে আলির দুষ্টামি করে কেকের উপরে হ্যাপি বার্থডেটা লাগিয়ে দিল। তো সো দ্যাট এই ছিল আমার বার্থডে ভ্লগ। সারাদিন কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি অবশ্যই ট্রাই করবো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আসার। সো এই ছিল আজকের জন্য। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।